إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال الله تعالى في الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মসজিদের ভিতরে আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি এটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله الله حاضرين الله نذري الله شاهدي الله معي আলহামদুলিল্লাহ। গোপীনাথপুর দক্ষিণ পাড়া মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের প্রথম অধিবেশন, প্রথম বার্ষিক ইসলামিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা ওয়াজিন ইকরাম, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, উদ্বোধক, প্রধান পৃষ্ঠপোষক সহ আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় বাবার মতো মুরব্বিন ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলটা এই প্রথম বাৎসরিক এখানে এই মসজিদের উপলক্ষ করে এখানে মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ও শুকরিয়া আদায় করলে আল্লাহ কি বলে, আল্লাহ কি দেয় আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহর কোরআন থেকে লন জিজ্ঞেস করি যে আল্লাহ কি বলে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম আল্লাহু আকবার ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার বলতে হবে আল্লাহু আকবার। কেউ আপনারা তো চরের মানুষ, আমি তো টানের মানুষ, আপনাদের এলাকায় আসছি, আসলে আপনারা তো ভালো মানুষ। আল্লাহু আকবার বললে কি হয়? তাফসীর কারকরা বর্ণনা দিয়েছেন, বিজ্ঞান গবেষক চিন্তা ফিকির করেছে, যাহারা আল্লাহ তাআলার কালামের শব্দ শোনার পরে আল্লাহু আকবার করে স্লোগান দেয়, তাদের যদি হার্টের কোনো প্রবলেম থাকে আল্লাহ তাআলা এই হার্টের প্রবলেমকে সলভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আজকে এখানে মাহফিলটা হওয়াতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকের মানুষ অনেকে আছে গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, কোরআন হাদিসের মাহফিলে তারা আসতে চায় না, কোরআন হাদিসের মাহফিলে বসতে চায় না, বিভিন্ন গান বাজনার মধ্যে কি হয়ে যায়? নিমজ্জিত হয়ে যায়। কিন্তু আজকে আপনাদের এই গোপীনাথপুর দক্ষিণ পাড়া এই জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, আমি মনে করি এই এলাকার মানুষের কপাল ভালো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন কি, লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? আল্লাহ। এক নাম্বার এটা। দুই নাম্বারে ওয়ালাইন কাফারতুম, আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের না শুকরিয়া আদায় করবা, আমি নিয়ামত কি ছিনিয়ে নেই, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কি কঠিন।
আজকের বর্তমান জামানায় প্রেক্ষাপট, আজকের মানুষ কোরআন থেকে দূরে সরে যায়, মাদ্রাসা থেকে দূরে সরে যায়, কোরআন হাদিসের মাহফিলে তারা আসতে চায় না। গান বাজনা, নাট্য নাট্যলিকা। আজকের যদি এই গোপীনাথপুর দক্ষিণ পাড়া মদিনা জামে মসজিদের উদ্যোগে যদি বলা হতো সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, নাট্য নাট্যলিকা, বেহাপন্না যাত্রা বলা হবে, তাহলে দেখতেন একটা মানুষ ঘরের ভিতরে থাকলো না। কথা ঠিক কিনা বলো মুসলমান? কোরআন হাদিসের মাহফিলে আসতে চায় না। হতবাগা কপাল পোড়া এই গোপীনাথপুর এই কোরআনের মাহফিল শোনার পরে আজকের সকাল অধিবেশন থেকে শুরু হয়েছে, রাতের 11টা 10টা 11টা 12টা পর্যন্ত থাকবে। যারা এখনো পর্যন্ত ওয়াজের প্যান্ডেলের নিচে আসতে পারে নাই, এখনো পর্যন্ত যারা সামিয়ানার ভিতরে আসতে পারে নাই, আমি কারি ইমরান আনসারী বলি না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীজির হাদিস সাক্ষী দেয়, তার মতো হতবাগা কপাল পুরা এই গোপীনাথপুর আর একটাও হতে পারে না। কথা ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহর কোরআনের মাহফিল, আর আমি আসলেই তো সওয়াব, আসলেই তো গুনাহ মাফ, জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ? এখানে আয়েশা বসলেন, যতগুলি আলেম ওলামারা বয়ান করেছে, এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাস রহমত এখানে নাজিল হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ? আমার মুখের কথা না, আমার বাড়ি নরসিংদী, হাসনাবাদ বাজার, ডৌকারচর, আরিয়াল খান নদীর ওই পাড়ে। আমিও আপনাদের রায়পুরা থানার মানুষ, আপনাদের এলাকারই মানুষ, আপনাদের থানার জেলার মানুষ। আমি আপনাদের এখানে আসছি, এই সাইটটা আমার নতুন। আমি উত্তরবঙ্গ পর্যন্ত ওইদিকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ আমাকে নিচ্ছে, যাচ্ছি। আপনাদের এখানে আসছি পরিচিত হওয়ার জন্য। আপনারা কি খুশি হয়েছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি বলি না, আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলে, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আওয়াজ দেওয়া হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। যদি আপনি চুপ থাকতে পারেন, শ্রবণ করতে পারেন, তাহলে আল্লাহ কি দিবে? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কি দিবেন? আল্লাহ নিজেই বলেন, লাআল্লাকুম তুরহামুন, অগণিত রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। কেউ এই সাইডটা বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার ভিতর থেকে 3 নং সূরা, সূরাতুল আল ইমরান, 3 নং পারা, 31 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইহার উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রেক্ষাপট কি? কেনই বা আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন? কেনই বা আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে নবীজির প্রতি কেন আকর্ষণ, ভালোবাসা কেন তৈরি করার জন্য বলেছেন? ইহার পিছনে কি কারণ আছে না নাই? আছে, বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, কুল, হে নবী আপনি বলুন, আপনার গুনাহগার উম্মত উম্মতীদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসার আগে আপনি রাসূলকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই, আপনি আমাদেরকে বলতেছেন আপনার রাসূলকে ভালোবাসার জন্য, তাহলে আপনার রাসূলকে যে ভালোবাসবো আপনি কি করবেন আমাদেরকে? আল্লাহ বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, অনুসরণ অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো বলে শেষ করেন নাই,
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহু গফুরুর রহিম, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার একটা সুন্নাত কেউ জিন্দা করলো, ওমান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার একটা সুন্নতকে কেউ জিন্দা করলো, একটা সুন্নতকে কেউ মান্য করলো, একটা সুন্নতের আমল করলো, আল্লাহর পয়গম্বর বলে কানা মাই ফিল জান্নাহ, সে আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা, আমার মনে হয় ব্যাটারির ভলিউম কমে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ছোট মানুষ দেখা যায়, ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনাদেরই দোয়া, আমার মায়ের দোয়া। 97 সালে বাবা হারাইছি, খুব কষ্ট করে আলেম হয়েছি। এই জন্য আলেমের মর্যাদা যারা করে, যারা দেয়, আর যারা কষ্ট করে, এরা জানে কত কষ্ট দিয়ে করতে হয়। কথা ঠিক কিনা বলে? আপনাদের এই এলাকার এই মসজিদের ইমাম সাহেব, এই যে মাওলানা শাহিন আমাদের এলাকায় ওইখানে ফয়দাবাদ উলুম জামি উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছে। ভালো একটি ছেলে, ভালো একটি আলেম, ওকে ধরে রাখবেন। আপনাদের এলাকার গৌরব, আপনাদের এলাকার মাথার তাজ, ধরে রাখলে কামিয়াব হবেন। একজন আলেম যদি আপনার এলাকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ওই এলাকার ভিতরে খাস রহমত নাজিল করতে থাকে। আলেমকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। আপনারা এই চরের এলাকার মানুষ, এই নামার এলাকার মানুষ অনেক ভালো, আমি জানি। এরা আলেমদেরকে অনেক মূল্যায়ন করে। আমি আজকে এসে দেখেছি, আমার জীবনে ফার্স্ট এই এলাকায় আসা। আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, যদি সামনে আরো আনার তৌফিক দেয়, তাহলে আমি আসবো। আপনারা কি চান না ইনশাআল্লাহ আপনাদের এলাকায় আসি? বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার জন্য বলেছে, এই গোবিনাথপুর মানুষগুলো বলি রে, তোমাদেরকে বলি, এরে আমার বাবারা, এরে আমার মায়েরা, আমি এত একটা মায়ের সন্তান, আমি এত একটা বাবার সন্তান। আজকের কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ আমাকে নিচ্ছে ঘুরতেছি। আপনাদের গোবিনাথপুর আল্লাহ কবুল করেছে, যার কারণে আল্লাহ তাআলা আমাকে 2025 সালের ডিসেম্বর মাসের আজকে 30 তারিখ রাত্রা পড়ে 31 তারিখ পরে 26 সাল শুরু হবে। কথা ঠিক কিনা বলেন? এ বাবারা, আমার আপনার কোনো ক্ষমতা নাই, আমার আপনার হাতে কোনো ক্ষমতার মালিক না। এই পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতার মালিকটাকে আবার বলতে হবে কে? এই এলাকার মা বোনেরা, তোমাদেরকে বলি রে, আমার উত্তরবঙ্গ পর্যন্ত যখন আমি প্রোগ্রাম করি, কত মারা আছে রে, পর্দার আড়ালে বসে বসে আমি ইমরান আনসারীর বয়ান শোনার জন্য পাগল হয়ে যায়। কত মা বোনেরা আছে রে, কান্নাকাটি করে। কারণ কি জাননি, আমিও তো একটা মার সন্তান, আমার মাকে আমি অনেক ভালোবাসি। আমার মা তো আছে রে, আমি মাকে ভালোবাসি, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বাবা নাই, অল্প বয়সে বাবা হারাইলাম। মা কষ্ট করে মাদ্রাসায় দিয়েছে, লেখাপড়া করেছে, আলেম হয়েছে, এই জন্য আমার বয়ানগুলো শোনার জন্য আসে। আজকে তোমাদের গোবিনাথপুর আল্লাহ চান্স দিয়েছে, এই জন্য আপনাদেরকে বলি, মা আজকের দিনটার জন্য কাজকর্ম সব বন্ধ করে দিয়ে, তোমার স্বামী ঘরের ভিতরে টেলিভিশনের সামনে আছে, তোমার ছেলে ঘরের ভিতরে টেলিভিশনের দোকান পাটে বসা আড্ডা মারতেছে, তোমার মেয়ে টেলিভিশনের সামনে আছে, সকলগুলোকে তুমি সব বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে পাঠাও। যদি পাঠাইতে পারো রে মা, এই মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা পরকালে যদি একটা নাজাত না পাওয়া যায়, হাসরের ময়দানে মানুষগুলো যখন দৌড় শুরু করে দিবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বান্ধবী বান্ধবীর পরিচয় দিবে না। এমন একটা ভয়ঙ্কর হাসরের ময়দানে সকলকে উঠতে হবে কিনা বলেন? মনে হয় উঠতেন না আপনারা, পিছনে ঢুকলে উঠতেন না? উঠবেন? ভালো লাগে না খারাপ লাগে?
চলবে না বন্ধ হবে? বলেন আল্লাহু আকবার। চলবে ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত? একটা পর্যন্ত। আপনারা তো শোনেন একদিন, আর আমরা তো আলহামদুলিল্লাহ একদিন 2 দিন পরে পরে প্রোগ্রাম থাকে। এই যে মেঘনা পাড়ে আসছি, আমি এই মেঘনা যখন দেখলাম যে ইঞ্জিনের নৌকা স্টার্ট দিবে, তখন আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল যে আমার মাওলা কত কুদরতি নির্দেশন মাওলা, যে মাওলা এত সুন্দর কইরা এই সাগরগুলোকে, নদ নদীগুলোকে, আবার এর ভিতরে কত চর বাওয়া দিয়া আমার মাওলা কুদরতি নির্দেশন দিয়া পৃথিবীর মানুষগুলোকে কিভাবে লালন পালন করতেছে। কথা ঠিক কিনা বলা মুসলমান? আল্লাহর দয়া, আমার আল্লাহর মেহেরবানি। হাসরের ময়দানে মানুষগুলো দৌড় শুরু করে দিবে। স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বন্ধু বান্ধবের পরিচয় দিবে না। এই গোবিনাথপুর মানুষগুলোকে বলি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীকে অনুকরণ করো, আমার নবীর ইত্তিবা অনুসরণ করো, আমার নবীর সুন্নতের জিন্দেগীর আমলগুলো তোমার ঘরের ভিতরে ফিটিং করে দাও। আজকের টিন সিট মসজিদের পিছনে এত সুন্দর করে মসজিদ গুলো খারাপ করে দিয়ে মসজিদ গুলো কাজ করার জন্য চিন্তা ফিকিরি করেছ। এটা আমার রাসূলের সুন্নাত, এটা আমার আল্লাহর ঘর। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে মান বানা লিল্লাহ মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার কোন উম্মতি যদি আমার আল্লাহর ঘরকে স্থাপন করে, আল্লাহর ঘরের মেহনত করে, আল্লাহর ঘরের টাইলসের কাজ করে দেয়, ওয়ালের কাজ করে দেয়, 1 টন রড দেয়, 1 গাড়ি ইট দেয়, 1 গাড়ি বালু দেয়, সিমেন্ট দেয়, এরে গোবিনাথপুর মানুষগুলো জেনে নাও, তোমরা বলবা আগামীকালকে সকালবেলা বলবা বা রাতের বালিশের সাথে মাথা লাগাইয়া বলবা নরসিংদী শহরের রায়পুরা থানা দৌকারচর ইউনিয়ন হাফেজকারী ইমরান আনসারী আসছিল। আমার রাসূল বলেছে মান বানা লিল্লাহ মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের সাথে ওঠা বসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে 10 গোটা দুনিয়ার চেয়ে বড় জান্নাতের অট্টালিকা বাড়ি বানায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদরের সাহাবী আবু বকর সিদ্দিক রাসূলের সাথে রওনা, হিজরত করতেছে। গারে হেরা পর্বতের ভিতরে নবীজি আবু বকরকে নিয়ে গুহায় যখন আশ্রয় নেয়, রাত্র যখন প্রহর হয়ে গেল, সকালবেলা যখন দেখতেছে পূর্ব দিক থেকে সূর্যটা যখন উদয় হয়ে গেল, কুসুমের মতো উদয় হচ্ছে, এবার নবীজি গুহার ভিতর থেকে বের হইলেন। গুহার মাথার মধ্যে এসে দাঁড়ালেন। দাঁড়াইয়া দেখে কোনো লোক দেখা যায় কিনা, লক্ষ্য করে তাকাইয়া দেখে রে কালো বিশ্রী, কালো বিশ্রী কালো একটা মানুষ দেখা যায়। চোখের পর্দা সহ কালো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কালো, দাঁত গুলো শুধু সাদা দেখা যায়, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কালো দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ওই রাখালকে দেখার পরে দেখতেছে রাখাল বকরি নিয়ে যখন মাটির মধ্যে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাথরের নিচের মধ্যে বকরিগুলো লালন পালন করতেছে, বকরি চড়াচ্ছে। আমার আপনার পয়গম্বর উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী ওই রাখালকে দেখার পরে ডাকে, এ রাখাল এদিকে আসো। রাখাল আসলেন। আসার পরে দেখি রাখাল একবার পাহাড়ের দিকে তাকায়, আবার গুহার দিকে তাকায়। তাকাইয়া দেখে রে গুহার ছিদ্রের মুখের মধ্যে
এমন সুন্দর একটা নূরের আলো জলমল জলমল করতেছে, বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কথা ঠিক কিনা বলেন? নবীজি ডাক দেয়, এই রাখাল, আসো আমার কাছে। রাখাল গুহার দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, তাকাইয়া দেখে একটা পূর্ণিমা চাঁদ উদয় হয়ে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। রাখাল বলে, আমি কি এইদিকে যাব না ওইদিকে যাব? আলোর কারণে সেই ভালো করে দেখতে পারতেছে না, বুঝতে পারতেছে না, এমন চমকাচ্ছে আলো, সুবহানাল্লাহ। এবার রাখাল পাহাড়ের উপরে উঠে গুহার কাছাকাছি গেছে। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলে, এ রাখাল, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? রাখাল বলে, আমি তো আপনাকে চিনি না, মুসাফির মানুষ, কেন আপনি আমাকে বলতেছেন, জিজ্ঞেস করতেছেন আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো হাবশা, কিন্তু আমি মক্কার মধ্যে একজন লোকের কৃতদাস। রাখাল রাখালগিরি করে ভালো পরিচয়, সম্পূর্ণ পরিচয়টা নেই নাই। খেয়াল করেন, গোপীনাথপুর মানুষ, নবীর প্রতি কেমন ভালোবাসা। তখনও কিন্তু মুসলমান 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 হয় নাই। এবার নবী বলতেছে, এ রাখাল, তোমার এখানে কোনো বকরি আছে যে যেটার মধ্যে দুধ থাকবে না, জীর্ণ শীর্ণ হইলেও চলবে? রাখাল বলতেছে, আমার এখানে বকরি আছে, একটা জীর্ণ শীর্ণ দুর্বল, আপনি যদি বলেন তো ওইটি আনবো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর পয়গম্বরকে তো সে চিনে না, রাখালকে তো নবীজি চিনে না, আর রাখালও নবীজিকে চিনে না, কালো মানুষ। খেয়াল করেন, সামনে আসতেছে ঘটনা। এবার নবীজির কাছে রাখাল নিচে নামলেন, গিয়ে ওই জীর্ণ শীর্ণ বকরিটা নবীজির সামনে আইসা দাঁড়ালেন। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বকরির উলনের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দুধে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ। ওই গোপীনাথপুর মানুষ বলো, কে? আল্লাহ। সে আল্লাহ কি গোপীনাথপুর আছে না নাই? আছে। এই মেঘ না দেখলে মনে হয় যে আমার আল্লাহ আছে, কথা ঠিক কিনা বলো? আমার বলি তো এমনি চিপ মারছে, আমি তো এমনি চিপ তুলেছি, আমি কি বয়ান করব? তো আমি তো খালি টানে যাই, উত্তরে যাই, এই নামার দিক তো নতুন। নদীর ওই পারে করেছি, বিভিন্ন জায়গায় হাটুভাঙ্গা করেছি, খানাবাড়ি করেছি, এদিকটা হাইমারা, এই মণিপুরা করেছি, কিন্তু এইদিকে এই মেঘনার এই পারে আর আসি নাই। তো আল্লাহ আমাকে এনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যার কত জায়গায় নিবে আমার মাওলাই জানে, কথা ঠিক কিনা বলেন? এবার বকরির উলনের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দুধে ভরপুর করে দিয়েছে কে? আল্লাহ। তা আল্লাহ যখন দিয়েছে, এখন নবীজি একটা পেয়ালার মধ্যে দুধগুলো লইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। এবার নবীজি পান করলেন, আবু বকরকে দিলেন পান করার জন্য। এবার রাখালকে বলতেছে, তুমি সহ পান করো। রাখাল সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বকরিগুলো বকরির ঘরে দিয়ে রাতের বেলা রাখাল বিছানার মধ্যে যায়, ঘুম তো আর চোখের মধ্যে কি নাই। সারা রাত চিন্তা করতেছে, কে উনিকে, এমন সুন্দর চেহারা, এমন মায়াবী নুরানি চেহারা কে হতে পারে? কে হতে পারে? রাখাল সারাটা রাত চিন্তা করতে 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 করতে, এ এলাকার মা ও বোনেরা তোমরাও শোনো, খেয়াল করো, নবীজিকে কেমন ভালোবাসা, মুসলমান হয় নাই। আজকের গোপীনাথপুর এত সুন্দর একটা ইসলামিক জলসা হয়েছে, এখনো কেমনে তোমার স্বামী ঘরের ভিতরে থাকে, তোমার শ্বশুর কেমনে থাকে, এখনো কেমনে তোমার উপযুক্ত ছেলে ঘরের ভিতরে থাকে,
তাহলে বোঝা গেল তুমি আমার রাসূলকে ভালোবাসো না, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, এবার রাখাল সারাটা রাত চিন্তিত হয়ে গেল, কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে। চিন্তায় পাগল হয়ে যায়, সারাটা রাত ঘুম নাই, ঘুম নাই। সকাল যখন হয়ে গেল, সূর্য যখন উঠে গেল, রাখাল আবার পরের দিন সকাল বেলা বকরির পাল নিয়ে আবার পাহাড়ের পাদদেশে নিকটবর্তী চলে গেল। আজকে তো নবীজি আবার বের হবে, কিন্তু রাখাল চিনে না, চিনে না। এবার রাখাল আগে থেকে অপেক্ষায় আছে। আপনারা যখন মনে করবেন হাফেজ কারি ইমরান আনসারী আমাদের ডৌকারচর গ্রামের রায়পুরা থানার মানুষ, আজকে আমার কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে, আমার কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে যারা যারা মনে হচ্ছে যে কোন জায়গা থেকে বক্তাটা আসছে একটু দেখে আসি, দেখার জন্য আসতেছেন, আকর্ষণ লাগতেছে, সেম আমার রাসূলকে বিলাল ওই রাখাল যখন দেখার পরে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। নবীকে দেখার জন্য সারা রাত ছটফট করতে করতে গুহার নিকটে আসা নবীজির ডাক দেওয়ার আগে হাজির, বলেন সুবহানাল্লাহ। এবার গুহার কাছে আসা দাঁড়ালেন নবীজি, আবার ডাক দেওয়ার আগে রাখাল অপেক্ষায় উপস্থিত। সুবহানাল্লাহ বলতেন না? অপেক্ষায় আছে। এবার রাখাল বলতেছে যে আজকে কি কোনো জিজ্ঞেস করব না করব না। খালি নবীজির চেহারার দিকে তাকায় থাকে, মায়াবী নুরানি চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার। নবীজির মায়াবী চেহারার দিকে তাকায় থাকে, এত সুন্দর চেহারা। আকাশের চাঁদের দিকে তাকায়, আকাশের সূর্যের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, ওইটার চেয়ে 70 গুণ পাওয়ার বেশি ওনার শরীরে। সুবহানাল্লাহ বলতেন না? রাতের গভীরে যখন তিনি খেতা শিলাচ্ছেন, তাফসীরে আছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসে, আম্মা জান রাতের বেলা আগুন জ্বালাইয়া যখন খেতা শিলাচ্ছেন, হঠাৎ করে আগুন বন্ধ হয়ে গেল, আম্মা জানের হাত থেকে সুইটা পড়ে গেল। আম্মা জান বলতেছি, আমি ভালো করে দেখি আন্দা গুন্দা অন্ধকারের মধ্যে আমি হাতায় কোনো জায়গায় সুই পাওয়া যায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখি রে, একটা পূর্ণিমার চাঁদ যেন আমি আয়েশার সামনে আয়েশা দাঁড়ালো। সুবহানাল্লাহ। হয় নাই? আবার বলতে হবে সুবহানাল্লাহ। এই মিয়া, আমি চিল্লাই আওয়াজ করলে আর আপনার এখানে বয়ে থেকে খেতার ভিতরে উমের ভিতরে বয়ে ইটা বলে হইব? বলেন সুবহানাল্লাহ। এবার পাওয়া গেছে। এই মেঘনার মধ্যে গিয়া এই আওয়াজ যদি পৌঁছে, মেঘনার আশেপাশে যত বাতিল আছে সব পালায়া খালি গিয়া মেঘনার মধ্যে গিয়া পড়বো, কথা ঠিক কিনা বলেন? এবার আম্মা জান বলে, আমি লক্ষ্য করে তাকায় দেখি একটা পূর্ণিমার চাঁদ যেন এসে দাঁড়ালো। লক্ষ্য করে দেখতেছে যে উনি তো আর কেহ না, উনি আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, কথা ঠিক কিনা বলেন? এবার রাখাল চিন্তা করতেছে কি জিজ্ঞেস করব, আজকে দিনটা চলে গেল। তৃতীয় রাত, রাখাল সারাটা রাত্র তার ঘুম নাই, চোখের মধ্যে ছটফট ছটফট করতেছে আর বলতেছে আগামীকালকে সকালে জিজ্ঞেস করবো উনি কে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা আমার পাহাড়ের পাদদেশে গুহার কাছে গিয়া দাঁড়াইয়া অপেক্ষায় আছে কখন আবার গুহাবাসী ডাক দেয়। ওই লোকটা ডাক দেয়, ডাক দিতে যেন দেরি না হয়, সেকেন্ডে যাতে হাজির হইতে পারে। এবার গুহার নিকটবর্তী পাহাড়ের নিচে দাঁড়াইয়া অপেক্ষারত আছে আমার আপনার পয়গম্বর। ওই গুহার ভিতর থেকে বেরিয়ে বলে রাখাল। রাখাল সঙ্গে সঙ্গে হাজির বকরি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকর
পেয়ালাটা ধরে রেখেছে, নবীজি বিসমিল্লাহ, নবীজির হাতের বরকতের হাতে দুধ দোহন করতেছে। রাখাল তো বাড়ির দিকে তাকাই না, পেয়ালার দিকে তাকাই না, শুধু খালি দেখে কারে, বুঝেন না, খালি নবীর চেহারার দিকে তাকায়। এবার নবীজি বলে, রাখাল আমি আজকে 3 দিন ধরে ফলো করেছি, তুমি শুধু খালি আমার দিকে তাকাও। এই রাখাল কেন রে, কারণটা কি? আমি তো আপনারে চিনি না। এ মুসাফির, আমি তো আপনাকে চিনি না, আপনার পরিচয় জানি না, আপনার সঙ্গে যিনি আছে তিনাকেও চিনি না। আপনাদের পরিচয়টা আমি দেখতে চাই, জানতে চাই, শুনতে চাই। আমার আপনার পয়গম্বর বলে, এ রাখাল তুমি কি আমারে দেখো কি এখনো বুঝতে পারো না আমি কে? সুবহানাল্লাহ বলে, তুমি কি এখনো বুঝতে পারো না আমি কে? আমি হলাম রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, জিনার উসিলায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে, জিনার উসিলায় তুমি হয়েছো। এই আরশ কুরসি লৌহ কলম আল্লাহ তাআলা বানাইছে জিনার উসিলায়, আমি হলাম আনা খাতামান নবিয়্যিন, আমার পরে আর কোন নবী হবে না, আর আমি হলাম পৃথিবীর প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ বলে। রাখার সাথে সাথে বলে, তাহলে মক্কার ভিতরে যিনি নবী দাবি করে, জিনাকে সবাই বলে আল আমিন, বিশ্বাসী উপাধি নাম দিয়েছিল, কিন্তু মক্কার লোকেরা যাকে এখন আঘাত করতে চায়, মক্কার লোকেরা যারা এই মানুষটাকে মিথ্যা বলে, আমি বেলাল বলতেছি, আমি রাখাল বলতেছি, আপনার মায়াবী নুরানি চেহারা বলে এই ব্যক্তিটা কখনো মিথ্যা বলতে পারে না। এবার নবীজি বলেন, তোমার নাম কি? আমার নাম বেলাল হাবশী। কালো বেলাল, কালো বেলাল। এ বাবা, আপনাদেরকে বলি, কালো মানুষ আল্লাহর কাছে কেমন দামি। সুন্দর হইলে যে আল্লাহর কাছে দামি হইবা তেমন কথা না, খাটো হইলে যে আল্লাহর কাছে দাম পাইবা তেমন কথা না। তোমার ভিতরে যদি গুণ না থাকে, তোমার ভিতরে যদি রত্ন না থাকে, তাহলে তোমার চাইরানোর কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? গুণ থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? গুণ না থাকলে আজকে বর্তমান জামানায় কি করে, যার টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি আছে, হ্যাঁ কোনো দামের শেষ। আসলে তার কোনো দাম আছে? আল্লাহর কাছে তার চাইরানোর দাম নাই, যদি তার ভিতরে কি না থাকে, আমল না থাকে। কি না থাকে? আমল না থাকে। এই আমলটা হলো সবচেয়ে বড় বিষয়, আমল থাকতে হবে। নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো বেলাল, মানুষটা কালো, কিন্তু নবীর প্রতি কেমন ভালোবাসা। আল্লাহ এই জন্য বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের যে পাহাড় পরিমাণ গুনাহগুলো আছে, আল্লাহু গফুরুর রহিম, আমি সমস্ত গুনাহগুলোকে তোমার মাফ করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন, বেলাল হাবশী যেদিন থেকে নবীজির সাথে গুহার মধ্যে সাক্ষাৎ হওয়ার পরে বেলালের নির্যাতন শুরু হয়ে গেল। খেয়াল করেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের দাসী ছিলেন, রাখাল ছিলেন। উমাইয়া লক্ষ্য করে তাকায়, দেখতেছে বেলাল যখন রাতের বেলা বিছানার ভিতরে ঘুমাচ্ছে। খেয়াল করেন, মনের আনন্দে ঘুম পাড়তেছে, হঠাৎ করে দেখে তার মনের রুহুটা ঘুম না, তার খাঁচার দেহটা ঘুম, কিন্তু তার জবান থেকে আহাত 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 পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, শুধু তাই নয়, খেয়াল করেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে যখন আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এ গোবিনাথপুর মানুষগুলো বলি রে, যেই মসজিদের ভিতরে আজকে স্টেজ বানানো হয়েছে, যে মসজিদের ভিতরে আমি বসে বসে বয়ান করতেছি, এই মসজিদের ভিতরে বসে বসে কি এলাকার মানুষ ইবাদত করবে না করবে না?
একটু জোরে বলতে হবে, করবে না করবে না? যদি করে রে, তোমার বাড়ি করতেছো 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, 10 লক্ষ টাকা খরচ করে বাড়ি করতেছো, এই বাড়িটা ধ্বংস হয়ে যাবে। আর এই মসজিদের সাথে যদি সম্পর্ক রাখো, মসজিদে যদি 10টা টাকা দাও, 20টা টাকা দাও, এই মসজিদের সাথে যদি সম্পর্ক রাখো, হাসরের ময়দানে যখন তুমি উঠবা, লক্ষ্য করে তাকাইয়া দেখবা তোমার পাহাড় পরিমাণ আমল নাই, পাহাড় পরিমাণ আমল নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, সবাই ছিল, কেউ তোমার পরিচয় দিবে না। ফার্স্টে যে বয়ানের মধ্যে লিখেছিলাম, হাসরের ময়দানে যে দৌড় শুরু করে দেব, দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করে দিব, কেউ পরিচয় দিবে না, বলছিলাম না ফার্স্টে? কথা বলেন, খেয়াল আসেনি? দৌড় শুরু করে দিবেন, কেউ তখন দেখবেন 10টা টাকা দিবে না, কেউ 10টা নেকি দিবে না, একটা নেকি পর্যন্ত কেউ দিবে না, যারা পরিমাণ নেকি পর্যন্ত কেউ দিবে না। কথা ঠিক কিনা? তখন আমি আর আপনি দৌড় শুরু করে দিব, দৌড়তে 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 গিয়া দেখবো বাবা আদম রে, সুবহানাল্লাহ, বাবা আদম নবীকে গিয়া দেখবো, আদম নবীকে দেখার পরে বলবো, আপনি তো প্রথম পিতা, আপনি তো প্রথম মানুষ, আপনি, আমি আপনার সন্তান, আমরা আপনার সন্তান। মা হাওয়াকে গিয়া দেখবো, মাকে বলবো, আপনি আমাদের প্রথম মাতা, আপনি আমাদের মা, মা মা মা। আজকে হাসরের ময়দানে দৌড় শুরু করে দিলাম, কেউ তো একটা নেকি দেয় না, কেউ তো আমার চেনে না, কেউ আমার পরিচয় দেয় না। এ গোবিনাথপুর মানুষ, এই সমস্যা হাসরের ময়দানে তোমার আমার পালা হইবে কিনা বলেন? তাহলে কি করতে হবে? মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে ওঠা বসা করতে হবে। এই মসজিদটার ভিতরে যদি কেউ 10টা টাকা দাও, কেউ যদি 20টা টাকা দাও, কেউ যদি 1 টন গাড়ির এই রড দাও, 1 টন রড দাও, কেউ যদি 1 গাড়ি বালু দাও, 1 গাড়ি ইট দাও, আমি কারিমরান আনসারী বলি না, হাসরের ময়দানে যখন তুমি দৌড় শুরু করে দিবা, যখন কেউ তোমার নেকি দেবে না, আল্লাহর কুদরতি মাধ্যমে ফেরেশতারা ঘোষণা করবে। গোবিনাথপুর হাফেজ কারিমরান আনসারী গিয়েছিল 2025 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ দিবাগত রাত এশারের নামাজের পরে সময় 7:30 পৌনে 8টার দিকে উনি বসেছিলেন, বসে বসে মানুষগুলোকে বয়ান করে বুঝাইছেন। ওই বয়ানগুলো শোনার পরে এলাকার মা ও বোনেরা, এই এলাকার যুবকরা, মুরব্বীরা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, মসজিদের টাকা পয়সা দিয়েছে, মসজিদের আলেমকে সম্মান করেছে, আলেম ওলামাদেরকে মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা তোমরা কি ঘোষণা দাও? বলবে আল্লাহ, আজকের বয়ান রেকর্ড করা হচ্ছে, আল্লাহর তরফ থেকে কি বয়ান রেকর্ড করা হইতেছে না হইতেছে না? হইতেছে। একটু জোরে বলেন, হইতেছে কিনা? মা ইয়ালফিসু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কিরামান কাতিবিন, যে দুজন ফেরেশতা পৃথিবীর ভিতরে 70 গজ পানির তলে গিয়ে এই মেঘনা পাড়ের ভিতরে, মেঘনার মাঝখানে গিয়া ডুব দিয়ে যা আকাম কুকাম করবা, 500 তলা বিল্ডিং এর উপরে গিয়ে যা আকাম কুকাম করবা, আমি দেখবো না, আমি ইমরান আনসারী দেখবো না, এই এলাকার মসজিদের ইমাম সাহেব মাওলানা শাহিন দেখবে না, এই এলাকার অনেক আলেম ওলামা, আজকের প্রধান বক্তা তিনি দেখবে না, আজকের বিশেষ আকর্ষণ তিনিও দেখবে না, এই পৃথিবীর তোমার মা দেখবে না, তোমার বাবা দেখবে না, তোমার বন্ধু বান্ধব দেখবে না। দুইজন কিরামান কাতিবিন বসা আছে, তারা রেকর্ড করতেছে ছোটখাটো গুনাহ যা কিছু তুমি করবা, আটলান্টিক মহাসাগরের গভীরের নিচে গিয়া যা কিছু করবা, এই পৃথিবীর কোনো মানুষ দেখবে না, দেখবে না। এমন একজন আছে, তিনি দেখবে। তিনি কে? আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো নিস্তব্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষয় হবে না, কখনো মরণ হবে না। না হবে? এদিককার মানুষ মনে পায় আল্লাহর মরণ হবে?
একটু জোরে বলেন, আল্লাহর মরণ আছে? আল্লাহ কি খায়? আল্লাহ কি কাপড় পরে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর ছেলে মেয়ে আছে? আল্লাহর কিছু নাই। আল্লাহর আছে কি? শুধু খালি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা আমি আল্লাহ তাআলার রাসূল বলতেছে, খেয়াল করেন, আল্লাহ পাক এই দুনিয়াটা বানাইছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা আমার আল্লাহ তাআলা বানাইছে আমাদের জন্য। আর আল্লাহ তাআলা এই পৃথিবী আমাদের জন্য বানাইছে। আর আমাদের কি বানাইছে? একমাত্র কার জন্য? আজকে লক্ষ্য করলে যদি আমি জিজ্ঞেস করি, বাবা কে আছো 5 ওয়াক্ত নামাজ পড়ো? কে আছো মা বাবার খেদমত করো? কে আছো রে আর এমন আমাদেরকে মহাব্বত করো? কে আছো কোরআনের সাথে সম্পর্ক রাখো? যদি জিজ্ঞেস করি, আমার মনে হয় গোপীনাথপুর গ্রাম মানুষ মনে ফাঁস করবো। ফাঁস করবেন না? সবাই নামাজ পড়েন? জোরে বলেন, সবাই? সবাই পড়েন? আচ্ছা, আজকে থেকে মাহফিলে ওয়াদা করান যায় যে ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? দুইটা হাত মাওলাকে দেখান। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহু আকবার! আল কোরআনের আলো করে করে চালো, করে করে চালো, আল কোরআনের আলো। নারে তাকবীর! আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আপনারা কষ্ট নিয়েছেন? কষ্ট নিয়েছেন? আমি তো এদিকে নতুন না, আবার যদি নেক্সট টাইম আসি তো দেখবেন যে ইনশাআল্লাহ আমার নাম শুনলে আসবে, কইবো আরে হুজুর একজন আছে আলহামদুলিল্লাহ মজার মানুষ, মাঝে মাঝে কান্দায়, মাঝে মাঝে হাসায়, মাঝে মাঝে একটু মেডিসিনও দেয়, দরকার আছে না ইনশাআল্লাহ। এক লোকে গেছে ডাক্তারের কাছে, খেয়াল করে, ডাক্তারের কাছে গেছে। রোগীরা ডাক্তারের কাছে কেন যায় বলেন তো? একটু জোরে বলেন, কেন? চিকিৎসা হওয়ার জন্য, ঠিক না? রোগ হলে ডাক্তারের কাছে যায়। তো কে বলতেছে, ডাক্তার সাহেব আমি তো পয়লা ব্যথা পাইছি। ডাক্তার সাহেব বলতেছে, কোন জায়গায় পাইছেন? তো প্রেসক্রিপশন করছে, বলছে যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গার মধ্যে দৈনিক মলমটা 3 বার মালিশ করবেন। কয়বার? খেয়াল করেন, কয়বার? 3 বার মালিশ করবেন। এখন উনি তো বাসায় আসছে, বাড়িতে আসছে, তো ডাক্তার তো বলে দিছে, সাধারণ মানুষ তো আইসা গিয়া যেখানে ব্যথা পাইছে ওইখানে গিয়া 3 বারের কথা পাইছে, আমি আজকে পুরো ডলে আবদালাম, তাহলে আমি একবার ভালো হয়ে যাবো। তাহলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হলো গা মলম দিয়ে মুখ হই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আমার, ভাইয়ার আমার, হাসরের ময়দানে দৌড় শুরু করে দিব, কেউ আমারে চিনবে না। এই মসজিদের সাথে যদি সম্পর্ক রাখেন, এই মসজিদটা আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবা দৌড় থেকে শুরু করে আমরা যখন দৌড় শুরু করে দিব, দৌড়তে 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 মা হাওয়ার কাছে যাব, গিয়া বলবো, ও মা, মা গো মা, মা মা, মারে যারা ভালোবাসো রে, মা যে কত দামি জিনিস, খেয়াল করো। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে। কথা ঠিক কিনা? মকবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে। কথা ঠিক কিনা বলেন? 2 বছর প্রাণ করালো মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর প্রাণ করালো মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ
কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে, কথা ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সবাই ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সবাই ছিল একটি উত্তম নমুনা। মায়ের যখন করলো দোয়া, মায়ের যখন করলো দোয়া, দুটি হাত তুলে তুলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে, কথা ঠিক কিনা বলে? মকবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা ঠিক কিনা বলেন? বাবার আমার, ভাইয়ের আমার, নবীজি আউসের উম্মতি আমরা খেয়াল করে হাসরের ময়দানে দৌড় শুরু করে দিয়ে বাবার কাছে যাব, বাবা আদমের কাছে যাব। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলবো, আপনি তো আমাদের প্রথম পিতা, প্রথম পিতা, আপনি প্রথম নবী। আজকে হাসরের ময়দানে কেউ আমাদেরকে নেকি দেয় না, কেউ জিজ্ঞেস করে না। এবার মা হাওয়াকে দেখবো, মা হাওয়াকে গিয়ে বলবো, কেউ আমাদেরকে নেকি দেয় না, কেউ আমাদের সুপারিশ করে না, কেউ আমাদের পরিচয় দেয় না। হাসরের ময়দানে দৌড় শুরু করে দিয়েছি। কুমিল্লাপুর মানুষ, হাসরের ময়দানে আমার আপনারও কিন্তু এইভাবে দৌড় শুরু করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই দৌড় থেকে যদি বাঁচতে চাও, এই দৌড় যদি সুপারিশ পেতে চাও, তাহলে আমার নবীর সুন্নাতের ইত্তিবা করো, সাহাবা আজমাইনদেরকে ফলো করো। তোমাদের মধ্যে আলাইকুম বিল মুজালাসাতিল উলামা, যারা হক্কানি আলেম উলামা আছে, যারা তোমাদেরকে কোরআনের হক কথাগুলো বলে, হাদিসের হক কথাগুলো বলে, এদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, এদেরকে দেখে দেখে আমল করো। এদেরকে যদি অনুকরণ করতে পারো, আজকে গোবিনাথপুর মাহফিলটা সার্থক হয়ে যাবে। হাসরের ময়দানে যখন বাবা আদমের কাছে যাব, কেউ আমাকে চিনবে না, মা হাওয়া আমাকে চিনবে না। আমি লক্ষ্য করে দেখবো আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াতের মেহনতের কাজ করেছে। ওনাকে গিয়া বলবো, আপনি তো দাওয়াতের মেহনতের কাজ করেছেন, আজকে হাসরের ময়দানে দৌড় শুরু করে দিলাম, কেউ তো আমারে চিনে না, কেউ আমারে পরিচয় দেয় না। এবার উনি দেখাইবে, যাও তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাব। ইব্রাহিম পয়গম্বর বলবে, না না না, আমি আল্লাহ তাআলার খলিলুল্লাহ হইতে পারি। ইবনে নমরুদকে আল্লাহ তাআলা নাকের মধ্যে ল্যাংড়া মশা দিয়া নাকের মধ্যে ঢুকায়া মেরেছেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা নাই। উনি দেখাইবে মুসা কালিমুল্লাহর কাছে যাও, মুসা কালিমুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে 40 বছর পূর্ববর্তীতে কথা বলেছে। ফেরাউনকে নীল সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইয়া সুবাইয়া আল্লাহ তাআলা হামাগুড়ি দিয়া ফুটকা মাছের সাইজ করে মেরেছে। এবার উনি দেখাইবে, যাও যাও তোমরা সুলাইমান পয়গম্বরের কাছে যাও। সুলাইমান পয়গম্বর বলবে, না না, আমি তক্তার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল উপর দিয়ে চলেছি, কিন্তু হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা নাই। এইভাবে যখন দেখাইয়া দিবে, যাও তোমরা ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহকে দেখাইয়া দিবে। ঈসা রুহুল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় কুম্বে ইদরিল্লাহ বলে বলে মানুষগুলোকে জীবিত করেছি, কিন্তু আজকের সুপারিশ করার ক্ষমতা নাই। আমরা যখন এইভাবে দৌড় শুরু করে দেব, গিয়া দেখবো আমার আপনার নবী। আল্লাহু আকবার। এই নবীর আশিক হবেন? জোরে বান, আশিক হবেন নি? কেমন আশিক হবেন? কেমন? মাথায় কি টুপি রাখবেন না রাখবেন না? একটু জোরে বলেন, রাখবেন না রাখবেন না? দাড়ি ফালাইয়া না রাখিয়া? নামাজ সাইরা না পইরা? মা বাবার খেদমত কইরা না না কইরা? স্ত্রীর পর্দার ভিতরে রাখিয়া না না রাখিয়া? ছেলেরা কি মাদ্রাসায় পড়াইয়া না না পড়াইয়া?
এই মসজিদের সম্পর্ক রেখা না রেখা আজকে তো এক ধরনের আশেক আছে জিলামি করা আশেক না আছে না কেউ কথা বলেন আছে না? এই মিয়া, আমার বাড়ি দৌকারচর ইউনিয়ন, ওইখান থেকে কেন আসছি খিসিলানের জন্য? কথা বলেন না আপনারা? হক কথাগুলো বলার জন্য তো, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় জায়গায় না এমন সময় থাকে আলহামদুলিল্লাহ ডেইলি দুইটা প্রোগ্রামও থাকে, কাছের মাঝে সাইডে বাইডে হইলে দুইটাই রাখি, আর না হলে ডেইলি একটাই। আলহামদুলিল্লাহ, এত পেরেশান হওয়ার দরকার নাই। আপনাদের এলাকায় আসছি, পরিচিত হচ্ছি। আপনারা যদি শুনেন যে হাফেজ কারি ইমরান আনসারীর পাবলিসিটি যখন করা হবে তখনই বুঝবেন যে এই ছোটখাটো মানুষ আমি। কথা ঠিক কিনা বলেন? এটা কি আল্লাহর দয়া না? একটু জোরে বলেন, আল্লাহর রহমত না? তাহলে আমার নবীকে দেখবো, দেখা মাত্রই গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি। বাবা আদমের কাছে গেছি, ঈসা রুহুল্লাহ পর্যন্ত গেলাম, কেউ সুপারিশ করলো না। আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে পড়ে রব্বি হা বলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله يا رسول الله يا حبيب الله ওগো প্রাণের নবীজি। বাবা আদমের কাছে গেলাম, উনি আমাদেরকে সুপারিশ করলো না। ইব্রাহিম পয়গম্বরের কাছে গেলাম, সুপারিশ করলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, সুপারিশ করলো না। দাউদ পয়গম্বরের কাছে গেলাম, কেউ সুপারিশ করলো না। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, কেউ সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আজকে আমরা হাসরের ময়দানে দৌড় শুরু করে দিলাম। নবীজি সিজদায় পড়ে পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার পয়গম্বর যখন এইভাবে কাঁদতে থাকে, আমার আল্লাহ তাআলা বলবে বন্ধু গো, মাথাটা উত্তোলন করো, আজকে তুমি কেন চিন্তিত? আবার আপনার নবী বলবে আল্লাহ মাথা উত্তোলন করবো না যে পর্যন্ত নাকি তুমি আমার গুনাহগার উম্মতির গুনাহ মাফ না করবা। আমার আল্লাহ তাআলা বলবে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। বন্ধুরে, আজকে হাসরের ময়দানে সুপারিশ করার একমাত্র ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়েছি। বন্ধু, আজকে হাসরের ময়দানে সুপারিশ করার একমাত্র মডেল হিসাবে একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিনার অনুসরণ অনুকরণ আজকের মানুষগুলো যারা করবা, আমার নবীকে যারা ভালোবাসবা, ঘরের ভিতরে এখনো কম্বলের ভিতরে যারা ঘুমিয়ে আছো, কম্বলের ভিতরে খেতার ভিতরে, কম্বলের ভিতরে লেপের ভিতরে যারা এখনো ঘরের ভিতরে ঘুমিয়ে আছো, বিভিন্ন দোকানপাটে বিভিন্ন সাস্টলে বসে বসে আড্ডা দিতেছো, আগামীকালকে কিন্তু এই মসজিদটা থাকবে, এই পিলার থাকবে, ছাদ থাকবে, এই প্যান্ডেল থাকবে না, এই স্টেজ থাকবে না, আগামীকালকে মাইক থাকবে না, আমি বক্তাকারী ইমরান আনসারী থাকবো না, আজকের বয়ান যারা যারা করবে তারাও থাকবে না। এই সময়টা কিন্তু চলে যাবে রে। এই গোবিনাথপুর যুবকেরা, আমার পর্দা নিশিমাও
বোনেরা, আমার বাবার মতো মুরব্বীরা, আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই, আমার নবীর সুন্নতের জিন্দেগি ইত্তিবা যদি করতে পারো রে, আমার নবী কত কষ্ট করেছে। আজকে রজব মাসের 10 তারিখ রে বাবা, খেয়াল করো, খেয়াল করো, আমার নবী কত মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। তায়েফের ময়দানে গিয়েছে নবীজি, গিয়া উম্মতিদেরকে নামাজ শিক্ষা দেয়। আমার নবীর উপরে পচা উটের নারী বুড়িগুলো দিয়েছে, নবী কাটাঙ্গি দিতে পারে না, মাথা উত্তোলন করতে পারে না। এই গোবিনাথপুর মানুষগুলো বলি রে, এমন কষ্ট আমার নবী করেছে। আজকে কেমনে তুমি নবীর উম্মত হইয়া, এই নবীর আশিক হইয়া, এই নবীর আশিকা হইয়া কেমনে তুমি কম্বলের ভিতরে থাকো, কেমনে তুমি লেপের ভিতরে থাকো, কেমনে তুমি দোকানপাটে আড্ডা দাও, কেমনে তুমি বন্ধু বান্ধবের সাথে থাকো। এই মেঘনা পার কিন্তু তোমার কাছে রে। আজকের বাংলাদেশের খবর, 18 ডিসেম্বর তারিখে লিবিয়া থেকে ইতালির পথে ভূমধ্য সাগরের উপর দিয়া 118 জন লোক, 117 জন লোক লিবিয়ার পথে, লিবিয়া থেকে ইতালি যাবে। সমুদ্রের মাঝখানে ট্রলারটা ডুবে গেল, একটা লোককে বাঁচাইছে আর 116 জনের মৃত্যু হয়েছে। এই গোবিনাথপুর মানুষগুলোকে বলি, 116 জন মরতে পারলে একজন কেন রাখলো? তাহলে কি সে আমার আল্লাহ কি এখনো আছে কিনা? কেন্দ্রে থাকে, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, আলে উলামাদের সাথে সম্পর্ক নাই, নামাজীদের সাথে সম্পর্ক নাই। আমি আছি গান বাজনা নিয়ে, ঢোল তবলা নিয়ে, নাট্য নাট্যিকা নিয়ে, বেহার কন্যা যাত্রা পালা নিয়ে ব্যস্ত আছি। কথা ঠিক কিনা বলো? বলতেন না? বলেন মরবো না? মরা থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে? পৃথিবীতে যত মানুষগুলো সিলসিলা ভাবে আসছে, কেউ বাঁচতে পারছে? আর আমিও থাকতে পারবো, আমিও যে কোনো মুহূর্তে চলে যাইতে পারি, আপনিও যাইতে পারেন, কেউ বাঁচার ক্ষমতা নেই। এখন কি করবেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সুপারিশ করার অনুমতি দিবেন। এখন কি নবীর সুপারিশ কি পেতে চান না চান না? চাই। যারা মসজিদে দান করছে এরা পাইবো, আর যারা দান করছে না এরা পাইবো? যারা দান করছেন এরা পাইবো? যারা দান করছে, আর যারা দান করেন না এরা তো পাইবেন। কেমনে পাইবেন? যদি নবীর সুন্নতের ইত্তিবা যদি করেন। আপনার মাথায় যদি টুপি থাকে, আপনার থুতার নিচে যদি দাড়ি থাকে, আপনার পরনে যদি লেবাস পাঞ্জাবি থাকে, আপনার মধ্যে যদি সুন্নতের ইত্তিবা থাকে, আপনার মধ্যে যদি গিলাকুলুক ব্যবহার থাকে, আপনার মধ্যে যদি মেসওয়াক থাকে, আপনার মধ্যে যদি মা বাবার খেদমত থাকে, আপনার মধ্যে যদি ইসলামের আদর্শ নীতিমালা থাকে, আপনার ঘর থেকে যদি টেলিভিশনের পর্দা থাকে, আড়াল দিয়ে ফেলে দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমার নবীর আদর্শ কিতাব যদি ঢোকান, আমার নবীর সাহাবাদের জিন্দেগি যদি ঢোকান, আমার আল্লাহর কোরআন যদি ঘরের ভিতরে ঢোকান, তাহলে সুপারিশ পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আর যদি না করি পাওয়া যাবে? তাহলে নবীর সুন্নতের ইত্তিবা করতে হবে না ছাড়তে হবে? করবেন না ছাড়বেন? ওহুদের ময়দানে রক্ত ঝরালো দ্বীন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালো দ্বীন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সহেছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। কথা ঠিক কিনা বলেন? ধারে ধারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিনরা, চিনল না তোমায় তাই বাসি, করলো যে শুধু আঘাত। ধারে ধারে কুড়ে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিনরা,
চিনল না তোমায় তাই খুশি করলো যে শুধু আঘাত তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালো বেসেছি কথাটি কিনা আমার আপনার নবী বলবেন এ উম্মত এ উম্মতি চিন্তার কোনো কারণ নাই বাবা আদম তোমারে ফিরাইয়া দিতে পারে মা হাওয়া তোমারে ফিরাইয়া দিতে পারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে ফিরাইয়া দিতে পারে ইব্রাহিম পয়গম্বর ফিরাইয়া দিতে পারে মুসা কালিমুল্লাহ তোমারে ফিরাইয়া দিতে পারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাইয়া দিতে পারে এ উম্মত উম্মতি চিন্তার কোনো কারণ নাই চল আমার সাথে চল সুবহানাল্লাহ বলতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো প্রাণের নবীজি হাসরের ময়দানে আমি যে বাবাকে কষ্ট করে কামাই রোজগার করে খাওয়াইলাম আযানের সময় হয়ে গেছে নামাজ পড়ি নাই রোজা করি নাই হজ করি নাই যাকাত দেই নাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে যে মারে কষ্ট করে কামাই করে খাওয়াইলাম সে মা তো আজকে আমার সুপারিশের কোনো কবুল করে না যে স্ত্রীকে পরণ পোষণ করলাম যে স্ত্রীকে আমি চুরি করলাম দাড়ি করলাম চিন্তায় করলাম ঘুষ সুদের সাথে জড়িত হইয়া টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি করলাম কেউ তো আজকে আমার কোনো সুপারিশ করে না যে সন্তানের জন্য কোটি কোটি টাকা ব্যয় করলাম যে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট বানানোর জন্য চিন্তা করলাম কত বড় বড় ডিগ্রিওয়ালা বানাইলাম আজকে সেই সন্তান নাকি আমার কোনো সুপারিশ করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো প্রাণের নবীজি যে বন্ধুর সাথে উঠা বসা করেছি মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে আজানের ডাকে সাড়া দেই নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ছিলাম ওই বন্ধু বান্ধব আজকে আমার সুপারিশ কবুল করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি আমার সুপারিশ করবেন আমি বুঝে আসলে কেমনে করবেন আল্লাহর পয়গম্বর বলবে হে আমার উম্মত উম্মতি তোমার খেয়াল আছে নি তোমাদের গোপীনাথপুর একটা মসজিদের উদ্বোধনে প্রথম বার্ষিক মাহফিল করাইছিলাম 30 ডিসেম্বর 2025 সালের শেষ দিন 26 সাল শুরু হয়ে যাবে তোমাদের এখানে হাফেজ কারীম ইমরান আনসারী আসছিল ডোকারচর গ্রাম থেকে আইসা তোমাদের এখানে বয়ান করছিল তুমি রাস্তার মধ্যে ছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললা এ উম্মত উম্মতি এই মুহাব্বতটুকু করার কারণে রে আমি নবী তোমার না নিয়ে আমার আল্লাহর জান্নাতে যাব না সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী যদি জান্নাতে না নেয় 1,02,24,000 পয়গম্বর আছে 1,02,24,000 পয়গম্বররা জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া থাকবে জান্নাতের গেটের দরজায় লাগা থাকবে আখিরি নবী না আসা পর্যন্ত এই জান্নাতের দরজা জানালাগুলো খোলা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যাই হোক, এখানে যে আজকের মাহফিলের লিয়াকত আলী সাহেব উনি এসেছেন, আমি আপনাদের এখানে আসছি দোয়ার দরখাস্ত সকলের কাছে, এবং আপনাদের কাছে পরিচিত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বলেছি আপনারা শুনেছেন, প্রত্যেকটা কথার উপরে যেন আমাকে সহ আপনাদের সকলকে সহি বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা ভালো থাকবেন। দোয়ার দরখাস্ত সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে ভালো রাখেন। আর এই এলাকার আপনাদের এই কৃতি সন্তান এই যে মাওলানা শাহিন, ওনাকে সবাই ভালোবাসবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আর এই মসজিদটার সাথে আমরা সম্পর্ক রাখবো। যারা বাড়িতে ঘর বাড়ি দালান কোঠা করতেছেন, আপনার ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, অনেকে অন্ধকার কবরে আছে, এদের শরণার্থে আমরা এই মসজিদে দান করলে কাল পরকালে হাসরের ময়দানে যখন দৌড় শুরু করবো, ওই যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জন্য 10 গোটা দুনিয়ার 14 জান্নাতের মেহমান বানায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।